সাজতে সাজতে গান। এখানে যে আমাদের তিনজনকে দেখতে পাচ্ছেন, আমরা তিনজনে একসাথেই পড়াশোনা করেছি, মানে তিন বান্ধবী। তো আমার এই বান্ধবীর কি সুন্দর লাগছে, ওকে আমরা দু বান্ধবী মিলে সাজাচ্ছি। ও তো সেটা মাঝে মাঝেই বলছে যে আমার কত ভালো ভাগ্য যে আমি দু বান্ধবীর কাছে সাজছি, দুজন মিলে আমাকে সাজাচ্ছে। সত্যি তাই, এটা খুব কম জনেরই দেখা যায়, মানে বান্ধবীরা শুধুমাত্র সেজে গুজে বিয়েতে অ্যাটেন্ড করে, সাজাই গোজাই খুব কম। অনেক দিন পর এই টাইমে আমরা তিনজন একসাথে হয়েছি, আর এমন কথা হচ্ছিল যে হাসতে হাসতে কখন টাইম চলে গেছে বুঝতেই পারিনি, তিনজনে মিলে গল্প করতে করতে। আর আমার যে বান্ধবীর আজ বিয়ে, সে এতটাই ফাজিল যে সে এমন এমন কথা বলছে যে কি বলবো, ধারণার বাইরে। জানি তুই ভিডিওটা দেখবি, তো তোকে আমি কিছু বলার নেই। ভিডিওটা দেখিস আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাস, অন্তত কমেন্ট বক্সে ভালো ভালো কিছু কমেন্ট করিস। দিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলে ক্রিম্পিং করে দিচ্ছি, আর আরেক বান্ধবী মেকআপ করছে। তো ও মেকআপ করার খুব তাড়া লেগেছে, কারণ ওর আরও একটা সাজানো হয়ে মানে আছে আর কি, ওর ফ্যামিলিরই কারোর একটা বিয়ে, তো সেই জন্য ওইদিকে তাড়াহুড়ো করছে, আর তাই আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছি। ক্রিম্পিং অলরেডি আগে করাই ছিল, তারপরেও আমি করে দিলাম আরও একবার। আর তারপরে ওর কান গলা এইসবগুলো আমি ফাউন্ডেশন দিচ্ছিলাম। এই হচ্ছে এক জ্বালা, বাঙালি বিয়ে রিচুয়ালস জীবনেও শেষ হয় না, ঠিক এরকমভাবে আসতেই হবে। তো ও ভূতের মতো মেকআপ করেছিল, ওইভাবে ওকে বেরিয়ে আসতে হয়েছে। কোনোভাবে ওকে ব্লাশটুকু দেওয়া হয়েছে, মানে হাইলাইটার, এখন সব কিছুই বাকি, কিছুটা ওকে ভূতের মতোই লাগছিল। আর এইখানে তো অনেক কিছু বলে বলে অনেক কাজকর্ম করতে হয়। তো যাই হোক, ওকে এখন এমন একটা অদ্ভুত টাইপের লাগছিলো, আমি বললাম দাঁড়া তোকে আমি এটা ভিডিও করি, আমি এটা ভিডিওতেই দেবো। পরেও আরও কোনো রিচুয়ালস করিয়েছিল কিনা সেটা আমি আর দেখিনি, কারণ ওকে সাজানোর পরই আমরা চলে এসেছিলাম। যাই হোক, রিচুয়ালসটা অবশেষে শেষ হয়েছে, এখন এবার ওর মেকআপটা কমপ্লিটের দিকেই প্রায় চলে এসেছে। এবার তোমরা কমেন্ট করে জানিয়ে যেও যে ওকে কেমন লাগছে। আমার বেশ ভালোই লেগেছে, খুব মিষ্টি লাগছে।